পার মান্থ হচ্ছে $900 করে দিবে, মোটামুটি 7-8 মাসের একটা প্ল্যান ওনাকে করে দিছি। হ্যাঁ, তো আপাতত ভাইয়া পেজ গুলা ক্রিয়েট করতে থাকি, আর টুকটাক যতটুকু নলেজ আছে আর আপনার কোর্স দেখে দেখে ইনশাল্লাহ এটা কভার হয়ে যাবে। চলেন আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করি। দেখেন, আমি যখন বললাম যে ভাই মিনিমাম একটা এসইও প্রজেক্ট থেকে যদি আপনার $1000 থেকে $1200 অর্থাৎ বাংলাদেশি টাকায় $1,00,000 উপরে চার্জ করার মেন্টালিটি না থাকে, অর্থাৎ আপনার গোল যদি হয় $200-300 একটা প্রজেক্টে ফেসবুকে স্ক্রিনশট দেওয়া, তাহলে ভাই প্লিজ আমার কোর্সে অ্যাডমিশন নিয়ে না। তখন অনেক মানুষ অনেক ধরনের নেতিবাচক কমেন্ট আমার পোস্টে করলো। এরপরে যখন আমি একটা লাইভ প্রুফ দিলাম বায়ারের ক্লায়েন্ট কমিউনিকেশন, অর্থাৎ যেই বায়ারটা আমাকে $1000 একটা প্রজেক্ট দিছে এবং সেই প্রজেক্টে $500 অ্যাডভান্স করছে, সেইটার স্ক্রিন শেয়ার করে আমি দেখাইলাম, তখনও কিছু মানুষ কিছু নেগেটিভ কমেন্ট করলো যে না ভাই এটা হঠাৎ 2-1 বার হয়, সবগুলো ক্লায়েন্ট এরকম দিতে পারি না, আরও অনেক কিছু। বাট গেস হোয়াট, অনেকেই যেখানে শুধুমাত্র এই নেতিবাচক কমেন্ট করে গেছে এবং অনেকেই বিভিন্ন কনফিউশনে ভুগছে যে হ্যাঁ আসলেই কি একটা প্রজেক্ট থেকে এরকম $1000 থেকে $1200 চার্জ করা যায়, ইভেনচুয়ালি আরও বেশি করা যায়। তো যাই হোক, একজন মানুষ কিন্তু এই জিনিসটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করছে। আমার এই যে ফ্রি ম্যারাথন ক্লাসটা যেটা ছিল, এই ক্লাসে আমি একটা কোর 30 প্ল্যান দেখাইছিলাম এবং এই ক্লাসে আমি একদম ব্রেকডাউন করে দেখাইছি যে কেন একটা বায়ার একটা এসইও প্রজেক্টে আপনাকে 1 মাসের জন্য হায়ার করে, পরবর্তীতে আপনাকে আর হায়ার করে না, বা পরবর্তী মাসে কেন পেমেন্ট করতে চায় না, বা পরবর্তী মাসে আপনি আসলে কাজ খুঁজে পান না যে ওই বায়ারের জন্য আপনি আসলে কোন কাজটা করবেন। এই ফান্ডামেন্টাল প্রবলেমটা আমি আইডেন্টিফাই করছিলাম এবং এর একটা সলিউশন দিয়েছিলাম যে হ্যাঁ ভাই আপনি এইভাবে আপনাদের এসইওর যে বায়াররা আছে এদেরকে এইভাবে আপনি 6 মাস 3 মাসের একটা প্ল্যান দিতে পারেন, এবং এইভাবে যদি আপনি প্ল্যানটা আপনার বায়ারের কাছে রিপ্রেজেন্ট করতে পারেন, এমন কোনো বায়ার নাই যে আপনাকে হ্যাপিলি $1000 থেকে $1500 দিতে রাজি হবে না। এবং গেস হোয়াট, ওই ভিডিও দেখে এক বড় ভাই যিনি আসলে ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতে এবং পরবর্তীতে এসইও ইন্টারেস্ট রাখছে, উনি একটা ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট বানাইছিল, ওনাকে একটা 6 মাসের প্ল্যান দিয়েছে যে হ্যাঁ আমরা এইভাবে তোমার ওয়েবসাইট এসইও করবো, এই হচ্ছে প্ল্যান। এবং ওই ক্লায়েন্টটা তাকে €900 পার মান্থের জন্য 6 মাসের একটা প্রজেক্টে হায়ার করে ফেলছে। তো চলেন ওনার মুখ থেকেই এই অ্যাকচুয়াল স্টোরিটা শুনি। ভাইয়া আমি আসলে মূলত ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, তো আমার আগে থেকেই মোটামুটি ভালো ক্লায়েন্ট ছিল, ফাইবারে আমি টপ রেটেড ছিলাম, কিন্তু ওই আমার গিগ মানে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছিল 2024-এ। তো বাইরে আমার মোটামুটি টুকটাক ক্লায়েন্ট ছিল এবং কি আছে। তো যখন ওয়েবসাইটের কাজ করাইতে আসে ওই সুবাদের মানে ওই ক্লায়েন্ট গুলারে আপনার এসইও সার্ভিস টুকটাক দিয়ে থাকি আর কি, মানে অন পেজ এগুলা পারি টেকনিক্যাল। তো কিছুদিন আগে 2 মাস আগে মেবি আমার এক ফ্রেন্ডকে, মানে আমার এক সৌদি ক্লায়েন্ট, ওনার জিএমবি করানোর জন্য আমাকে নক দেয়। তো আমি তো এটা সম্পর্কে জানি না, তো এক ফ্রেন্ড আমার জিএমবি নিয়ে কাজ করে, ওকে আমি নক করছি, ও আবার হচ্ছে এগুলো কাজ বাদ দিয়ে ঈদের আগে আপনার শোরুমে কাজ করতে গেছে, মানে এই করে শোরুমে আপনার সেলসম্যান হিসেবে ঢুকছে। তখন উনি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও আমাকে সাজেস্ট করলো যে ভাইয়ের ভিডিও দেখো, ফ্রিতেই তাহলে তুমি করতে পারবা। তখন হচ্ছে ভাই আপনার ভিডিও গুলা দেখি, তো দেখে সবকিছু আসলে এত প্র্যাকটিক্যাল মনে হয়েছে। যাই হোক, পরে হচ্ছে আপনি যে কিছু কয়েকদিন আগে একটা ক্লাসে ভাইয়া ক্লড দিয়ে একটা মানে স্ট্র্যাটেজি সাজিয়ে দেখাইছিলেন আর কি। হ্যাঁ, তো আমার এক ক্লায়েন্ট হচ্ছে ইউএস এর, ওনার 6টা সার্ভিস ছিল, তো ওনার ওয়েবসাইট আমি করে দিছি। হ্যাঁ, 6টা সার্ভিসে উনি আমাকে মোটামুটি $300 মতো এরকম, বাইরে উনি আমার বাইরের ক্লায়েন্ট এরকম দিছে। পরে আপনার স্ট্র্যাটেজি ফলো করে ওনাকে আমি বললাম যে তোমার আরো অনেক মানে পেজ ক্রিয়েট করতে হবে, কারণ হচ্ছে উনি ফ্লোরিডা এবং জর্জিয়াতে সার্ভিস দিতে চায় এবং এই সবগুলা স্টেটের জন্য, আবার স্টেটের মধ্যে যেগুলা সিটি আছে প্লাস কাউন্টি আছে ওইগুলাও। পরে সবকিছু মিলাই দেখলাম ওনার 150 প্লাস হচ্ছে আপনার পেজ হয়ে যায়, বুঝছেন। পরে ওনাকে আমি বুঝাই বললাম মিটিং এ এসে সবকিছু, দেন হচ্ছে ভাইয়া ওই ক্লায়েন্টটা আমাকে এখন পার মান্থ হচ্ছে $900 করে দিবে, মোটামুটি 7-8 মাসের একটা প্ল্যান ওনাকে করে দিছি। হ্যাঁ, আপাতত ভাইয়া পেজ গুলা ক্রিয়েট করতে থাকি, আর টুকটাক যতটুকু নলেজ আছে আর আপনার কোর্স দেখে দেখে ইনশাআল্লাহ এটা কভার হয়ে যাবে। আমি যে ক্লাসে বলছিলাম যে আপনি যদি আপনার ক্লায়েন্টকে বুঝাইতে পারেন ও $1000 দিতে বাধ্য, বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া, প্রমাণ পেলেন তো। সো দিস ইজ দা স্ট্র্যাটেজি। আপনার যদি প্র্যাকটিক্যাল নলেজ থাকে, স্ট্র্যাটেজি সলিড হয়, আপনার বায়ার আপনাকে দিবেন। দেখেন এই যে বাকিরা বললো না যে ভাই আমি আমার বায়ার 1 মাস কাজ করায় আমি আর বায়ার টাকা দিতেছে না কেন, আপনারা দেখেন এটা ভাই আমার সাথে হইছে, আমার সাথে হইছে। আমি এই দেখেন আপনি ও তো মিনিমাম 6 মাস যদি আপনাকে $900 করে দেয়, মানে 900 করে দেয়, প্রায় 10 লাখ টাকা হয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ ভরসা, আল্লাহ বারিক লাহ। ভাইয়া দোয়া করবেন ভাইয়া ইনশাআল্লাহ। তবে ভালো লাগলো খুব যে আপনি আমার ফ্রি ক্লাস করে এরকম একটা স্ট্র্যাটেজি সাজায় বায়ারকে দিয়েছেন এবং এত বড় একটা অর্ডার কনভার্ট করতে পারছেন। অ্যামেজিং, হ্যাটস অফ টু ইউ। সো আই হোপ এখন আপনাদের সকল কনফিউশন ক্লিয়ার হয়েছে। সো আমি আবারও বলতেছি, ইফ ইউ হ্যাভ আ সলিড প্ল্যান, সলিড স্ট্র্যাটেজি,
আপনার ক্লায়েন্ট অবভিয়াসলি আপনাকে $1000 থেকে $1500 পে করবে উইথাউট এনি ডাউট। এবং এই যে সলিড স্ট্র্যাটেজি বা প্ল্যানটা আমি শেয়ার করছি, এটা কিন্তু আমি যে ইন্টারন্যাশনাল এজেন্সিতে রিমোট জব করি সেইখান থেকে আমি জিনিসগুলো শিখছি, এবং আমি চেষ্টা করতেছি আমার স্টুডেন্টদেরকেও এই জিনিসগুলো শেখানোর জন্য। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।